জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে সংবাদ সম্মেলন পর্যন্ত করেছে কেন? যে জামায়াতের আমির নাকি নারী বিদ্বেষে কথা বলেছে। কি বলেছেন তিনি? আল জাজিরা এক সাক্ষাৎকারে ইংলিশে বলেছিলেন, তাকে প্রশ্ন করা হলো যে জামায়াতের প্রধান, দলের প্রধান তিনি কি আমিরে জামাত, তিনি কি নারী হতে পারেন কিনা? তিনি স্পষ্ট বলেছেন হতে পারেন না। জিজ্ঞেস করা হলো কারণ কি? তিনি বললেন যেটা আল্লাহ অনুমোদন দেন নাই সেটা আমরা অনুমোদন দেই কিভাবে? তো এই বার্তা থেকেই তো ক্লিয়ার যে যেই দলের নামই হলো ইসলামকে কেন্দ্র করে, জামায়াতে ইসলাম, ইসলামী দল, সেই দল জীবনের সব ক্ষেত্রে ইসলামকে এবং আদর্শকে প্রাধান্য দেবে। এবং সংবিধানেও তো রাষ্ট্রধর্ম ইসলাম স্বীকৃত হয়ে আছে। তো ইসলামের বিধানের বাইরে মুসলমানের জন্য তো অন্তত ব্যক্তিগত জীবনে যাওয়ার সুযোগ নেই। কিন্তু এটাকে কেন্দ্র করে, যেটাকে কেন্দ্র করে দরকার ছিল প্রশংসা করবে। কারণ চারদিক থেকে এখন অনেকে আপত্তি তুলছে যে ওনারা কেন এটা করলেন ওটা করলেন। এই যেমন সম্প্রতি ফুল দেওয়াকে কেন্দ্র করে আমরা দেখলাম। আমি তো সবসময় তোমাদের স্বপ্ন পূরণেরই চেষ্টা করব, আর সাথে তো AHZ আছে। এই ডিগ্রিটা তোমাদের জন্যই, তোমরা না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। AHZ ইউকেতে পড়াশোনার সেরা পছন্দ। যে জামায়াতে ইসলামী এতকাল ফুল দেয় নাই শহীদ মিনারে গিয়ে, এবার কেন তাদেরকে দিতে হলো? যদিও সেটা দলের নামে দেয় নাই, বিরোধী দলীয় নেতা হিসাবে তো এটা বাধ্য তিনি, দিতে বাধ্য। না দিলে আরো সমালোচনাটা বেশি হতো। কিন্তু এখন সমালোচনা করছে যে ইসলামের নাম লাগালে তাহলে এতকাল যেটার বিরোধিতা করলো সেটা কেন করতে গেল? তাহলে ওই একই ইস্যুকে কেন্দ্র করে নারী বিষয়ক বক্তব্যকেও তো প্রশংসার নজরে দেখা দরকার ছিল। কারণ আল্লাহ এবং তার রাসূলের বাইরে যাওয়ার সুযোগ মুসলমানদের কোথায়? তো যাই হোক, আলোচনা সমালোচনা থাকবে, কিন্তু আমি মনে করি এই সমালোচনাগুলোই আরো বেশি এগিয়ে দিবে ইনশাআল্লাহ। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, মুমিনের 6 গুণের একটা গণিত এটা। তারা কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করে না, আর নিন্দুকের নিন্দাকে পরোয়া করলে আবু তালেব ছাড়া পরিণতি আর ভিন্ন কিছু হয় না। আজকে আলহামদুলিল্লাহ একটা নতুন জিনিস আমি জানলাম এখানে এসে, মুফাসসির জোনের এই ঢাকা মহানগরী উত্তরের এখানে এসে। এমনি ব্যক্তিগতভাবে ইকামতে দিন যে বইটা আছে নিজামী সাহেব, গোলাম আজম সাহেবের, সেখানে আমি পয়েন্টটা পড়েছিলাম। তিনি একাধিক জায়গায়, বইয়ের একাধিক জায়গায় ক্লিয়ার করেছেন যে মাওলানা মওদুদী সাহেবকে আমরা আকীদার ইমামও মানি না, ফিকহের ইমামও মানি না। তো যার কারণে তার কোনো লেখা নিয়ে সমালোচনা করতে হলে ব্যক্তি মওদুদী সমালোচনা করেন, এটা দলের উপর কেন চাপান যেটার সঙ্গে দল একমত না? এমনকি ইতিহাস সামনে রেখে আমি যেটা জানি যে প্রথম যখন রেজুলেশন হয় মাওলানা মওদুদীর জীবদ্দশায়, সেখানে এই পয়েন্টটা ছিল যে ওনার ফিকহি মতের সঙ্গে সংগঠনের সবাই একমত হতে বাধ্য না, ওনারটা ওনার ব্যক্তিগত আর সংগঠনেরটা সংগঠনের। এমনকি যে আজকে বিভিন্ন সময় দেখা যায় কওমি ভার্সেস জামাত একটা মুখোমুখি অবস্থান দাঁড় করানো হয়, অথচ কওমি ধারা এটা তো একটা শিক্ষাধারা এবং আদর্শিক শিক্ষাধারা, কোনো সন্দেহ নাই। কিন্তু এটা তো কোনো রাজনৈতিক দলের নাম না। মানে কওমি মাদ্রাসায় পড়লে এটা তো এমন না যে কওমি এটা একটা রাজনৈতিক দলের নাম, ওই দলের সভাপতি সেক্রেটারির অধীনে থেকেই সারা জীবন কাজ করতে হবে। এক কওমি অঙ্গনেও তো একাধিক রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে। তো কওমি থেকে কেউ বিএনপিতে যোগ দিলে তার কওমিত্ব যায় না, কওমি থেকে কেউ আওয়ামী লীগে যোগ দিয়ে সংসদ সদস্য হলেও তার কওমিত্ব যায় না। কিন্তু কওমি থেকে কেউ যদি জামাত ইসলামীতে আসে, তাহলে কওমি থেকে খারেজ হয়ে সে কেমন যেন জামাতে এসেছে। এটা তো আসলে আমার কাছে মনে হয় হাস্যকর ব্যাপার ছাড়া কিছু না। এমনকি মাঝে মাঝে স্লোগান দেওয়া হয় আপনাকে সামনে রেখে ইসমতে আম্বিয়া আদালতে সাহাবা, মানে হলো কেমন যেন আপনি ইসমতে আম্বিয়া মানেন না, আদালতে সাহাবা মানেন না, অথচ কে মানে না? এখানে যারা আছে বা পুরো বাংলাদেশে যারা আছে কে মানে না? প্রত্যেকেই তো মানতে বাধ্য।